আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসএম ক্রিয়েট চ্যানেলে তাহকিক বিশ্লেষণ ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট একটা ক্লাস, সেই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা মূল বইয়ের একটা অনেক গুরুত্বপূর্ণ হাদিস নাম্বার হচ্ছে 204 আর আল ফাতা গাইডের 477 পৃষ্ঠায় এই তাহকিকগুলো রয়েছে, সেখান থেকে তাহকিক বিশ্লেষণ। তো চলে যাওয়া যাক বিশ্লেষণে। প্রথমে হচ্ছে আহাক্কু। তাহলে তাহকিকের ক্ষেত্রে আমরা প্রথমে অর্থটা জেনে নেব। আহাক্কু অর্থ অধিক হকদার। এখন অর্থ অনুযায়ী আমরা সিগা বের করব। সিগা হলো ওয়াহিদ মুজাক্কার। এখানে শুধু অধিক হকদার আছে, সে, তাহারা, তিনি, তুমি, তোমরা, আমি, আমরা বা এরকম কোনো কিছু দেওয়া নাই। সুতরাং এটা হচ্ছে সিগা ওয়াহিদ মুজাক্কার। বাহাস ইসমে তাফজিল। ইসমে তাফজিল কেমন করে হয়, যে দুইটা বস্তুর মধ্যে সমগুণ সম্পন্ন বস্তুর তুলনা হয়, আর একটা হলো আধিক্যতা বোঝায়। এখানে আমরা অর্থ দেখলে বুঝতে পারছি যে অধিক হকদার, অর্থাৎ হকদার লিখলেও পারত, কিন্তু তা না লিখে আধিক্যতা বোঝাতে ব্যবহৃত হয়েছে যে অধিক হকদার। সুতরাং এটা ইসমে তাফজিলের একটা চিহ্ন। তো বাহাস হচ্ছে ইসমে তাফজিল, বাবে যারা বাপ কিরকম করে বের করতে হয়, যে শব্দটা যেটা আছে আহাক্কা, এই শব্দের মূল শব্দ মাজি এবং মোজারে যেরকম ভাবে নির্ণয় করা আছে অনুরূপ আরেকটি বাপ ওইরকম ভাবে নিতে হয়। যেমন আমরা যদি বাপ বিশ্লেষণে যাই তাহলে দেখতে পাবো হাক্কা ইয়াহকিকু, মূল শব্দ হচ্ছে হাক্কা ইয়াহকিকু, জরাবা ইয়াজরিবু। দেখো মাজির সাথে হরকতের মিল আছে, মোজারের সাথে হরকতগুলোর মিল আছে, সুতরাং এভাবে মিল করে নির্ণয় করতে হয়। মাজদার আমরা কি করব, এই যে আহাক্কু শব্দটা আছে, এই শব্দের মূল শব্দ যেটা তার ওয়াহিদের সাথে আলিফ লাম যোগ করব, তাহলে মূল শব্দ হচ্ছে আল হাক্কু। হাক্কু হচ্ছে ওয়াহিদেরও সিগা, এর আগে যদি আমরা আলিফ লাম দেই তাহলে আল হাক্কু। মাদ্দা অর্থাৎ মূল বর্ণ হচ্ছে হা, কপ। জিনসে মুজাফে সুলাসি কেমন করে হলো, আমরা জানি যে কোনো শব্দের ফা কলেমা বাদে কোনো শব্দের আইন কলেমা ও লাম কলেমাতে যদি একই হরফ থাকে তাহলে সেটাকে মুজাফে সুলাসি বলে। তাহলে আমরা কি বুঝবো, যে কোনো শব্দের যদি আইন কলেমা এবং লাম কলেমায় একই হরফ থাকে তাহলে সেটার জিন্স হলো জিনসে মুজাফে সুলাসি। তো চলো অপর আরেকটায় চলে যাওয়া যাক। কদিমাত অর্থ সে আগমন করলো। সিগা ওয়াহিদ মুয়ান্নাস গয়ব। আমরা মুয়ান্নাস কিভাবে চিনবো, দেখো শব্দের শেষে তা আছে, এই তা হচ্ছে মুয়ান্নাসের একটা চিহ্ন। শব্দের শেষে যদি তা থাকে তাহলে আমরা বুঝবো মুয়ান্নাসের সিগা। তাহলে সিগা হলো ওয়াহিদ মুয়ান্নাস গয়ব। ওয়াহিদ কি করে হলো, যে সে মানে একজন মানে ওয়াহিদ, আর মুয়ান্নাস শব্দের শেষে তা আছে সেজন্য মুয়ান্নাস, আর গয়েব কি করে হয়, সে বা তাহারা থাকলে গয়েব হয়। তাহলে এভাবে হলো যে ওয়াহিদ মুয়ান্নাস গয়েব। বাহাস ইসবাত ফেল মাজি মারুফ। কি করে বুঝবো এটা মাজির সিগা, দেখো শব্দের শেষে তা হরফের উপর অর্থাৎ শেষ হরফের উপর সাকিন আছে। আমরা মাজি চিনার উপায় কি পড়ছিলাম, যে জবর, আলিফ, ওয়াও আলিফ, সাকিন, তা আলিফ, নুন, তা, তুমা, তুম, তি, তুমা, তুন্না, তু, না। তাহলে তার মধ্যে একটা কি আছে, সাকিন বা জজম আছে। সুতরাং আমরা এটাকে বলতে পারি যে ইসবাত ফেল মাজি মারুফের সিগা। মারুফ কি করে হয়, এই বাক্যে কর্তা উল্লেখ আছে, কে আগমন করলো, সে আগমন করলো, সুতরাং এটা মারুফের সিগা। বাবে সামিয়া কি করে, কদিমাতের মূল হরফ হচ্ছে কদিমা। দেখো বিশ্লেষণে যাই, কদিমা ইয়াকদামু, সামিয়া ইয়াসমাহু, সুতরাং বাব হলো সামিয়া। মাজদার আল কুদুমু, মাদ্দা হলো কফ, দাল, মিম, জিনসে সহি, অর্থাৎ এটা হরফে ইল্লাত অর্থাৎ আলিফ, ওয়াও, ইয়া, এই তিনটা থেকে মুক্ত। সুতরাং এটাকে আমরা বলতে পারি যে জিন্স হলো জিনসে সহি। এখন চলে যায় দ্বিতীয়টাতে, মুশরিকাতুন। কোনো শব্দ আছে দেখবে যে সেটা তাহকিক নির্ণয় করতে 7টা বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হয় না, বরং এক বচন থেকে বহু বচন করে তার অর্থটা দিলেই হয়ে যায়। তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি যে মুশরিকাতুন, এই শব্দের শেষে তা আছে, সুতরাং এটা মুয়ান্নাসের চিহ্ন। তাহলে অর্থের ক্ষেত্রে মুয়ান্নাসটাই প্রাধান্য পাবে। মুশরিকাতুন অর্থ অংশীবাদিনী,
অর্থাৎ একজন মহিলাকে বোঝানো হয়েছে যে অংশী বাদিনী, বা পুরুষ হলে অন্য কোনো অর্থ হতো। তাহলে শব্দটি মূল শব্দ হচ্ছে মুশরিকুন, আর এটা হলো মুশরিকুন শব্দের স্ত্রীলিঙ্গ হলো মুশরিকাতুন। মুশরিকাতুন মুশরিকাতুন শব্দটি হচ্ছে এক বচন, আর এর বহু বচন হলো মুশরিকাতুন। চলে যাওয়া যাক অপর আরেকটাই। তো ভিডিওটি শেষ তাহকিক বিশ্লেষণ করার পূর্বে তোমাদেরকে আরো একবার বলছি যে আমাদের এই তাহকিকগুলো যেগুলো বিশ্লেষণ করে দিচ্ছি, এগুলো এসএসসি 2087-এর জন্য খুব 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 বেশি ইম্পর্টেন্ট। যদি তোমরা এগুলো দেখো অবশ্যই কমন পাবে ইনশাল্লাহ। তো অবশ্যই তোমরা তাহকিকগুলো মনোযোগ সহকারে দেখবে এবং লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো শেষে যাওয়া যাক। কুলতু অর্থ হলো আমি বললাম। দেখো শব্দের শেষে কি আছে? শব্দের শেষে তা আছে, তা পেশ আছে। তাহলে আমরা পড়ছিলাম মাঝির চিহ্ন তু না, তো তু যদি থাকে তাহলে এটা মাঝির সিগা। প্রথমে সিগা নির্ণয় করি যে ওয়াহেদ মুতাকাল্লিম। কুলতু কুলনা, ফাআলতু ফাআলনা, নাসারতু নাসারনা, ফাতাহতু ফাতাহনা, এগুলো লাস্টে তু থাকলে কুলতু, যেমন কুলতু 3 অক্ষর বিশিষ্ট লাস্টে তু থাকলে তাহলে এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা হয়। তাহলে সিগা ওয়াহিদ মুতাকাল্লিম বাহাস, শব্দের শেষে তু আছে, সেজন্য বাহাস হলো ইসবাত ফেল মাজি মারুফ। বাবে নাসারা, কেমন করে? এই যে কলা বাব নির্ণয় করতে গেলে কি করতে হয়? আগে মূল শব্দ বের করতে হয়। কুলতু এর মূল শব্দ হচ্ছে কওয়ালা। কওয়ালা ইয়াকুলু, নাসারা ইয়ানসুরু। দেখো জবর জবর জবর, এখানেও জবর জবর জবর, জবর জবর পেশ পেশ, এখানেও জবর সাকিন পেশ পেশ। তাহলে কওয়ালা নাসারা ইয়াকুলু ইয়ানসুরু, এরকম ভাবে বাব বের করতে পারি। মাজদার মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে কওয়ালা। সেখান থেকে এর আগে যদি আলিফ লাম যোগ করি তাহলে মাজদারের আগে কি করতে হয়? আলিফ লাম মূল শব্দের আগে যোগ করতে হয়। মাজদার আল কওলু, মাদ্দা হলো কফ ওয়াও লাম। আর জিন্স কি করে হয়? প্রথমে ওয়াও থাকলে মিসালে ওয়াবি, মাঝখানে থাকলে আজওয়াফে ওয়াবি, শেষে ওয়াও থাকলে নাকিসে ওয়াবি। তাহলে আমরা দেখি এখানে কি আছে? মাঝখানে ওয়াও আছে, সুতরাং এটা হলো আজওয়াফে জিন্সে আজওয়াফে ওয়াবি। তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।